রমজানের সাথে সাথে কোন কোন কাজগুলা করলে আল্লাহর রহমতে আমরা রমজানের পূর্ণ বরকতগুলা পাবো এবং আমরা গুনাহ ক্ষমার বেশি আশা করতে পারি ইনশাআল্লাহ। আসেন আমরা এই রমজানেই একজন আল্লাহর ওলি হতে, রমজানের পূর্ণ বরকত পাইতে আমরা কিছু না পারলেও অন্তত পক্ষে আমি 4 থেকে 5টা আমল বলবো। এই 5টা আমল সবাই করবেন। এই 5টা অভ্যাস যদি এই রমজানে আমরা করার চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো আমাদের ভাগ্যের চাকা ঘুরবে, আমরা রমজানের পূর্ণ বরকত পাবো, আমাদের দোয়াগুলো ইনশাআল্লাহ কবুল হবে। বলেন ইনশাআল্লাহ। কয়টা অভ্যাস? 5টা। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরটারে নুরানি রেখে এবারে রমজানের পূর্ণ বরকত পেতে এই 5টা অভ্যাস, এই 5টা আমল করার মতো তৌফিক দান করুক। বলেন আমিন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। সারাদিন রোজা রাখলেন, নামাজ পড়লেন না, এই কাজ হবে না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আল্লাহ পড়ার তৌফিক দান করুক। বলেন আমিন। আর যখন নামাজটা পড়বেন খেয়াল করবেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বুঝবেন, তাসাউফ বুঝবেন, হুজুরি কাল্ব নিয়ে নামাজ পড়বেন যে এই নামাজ হয়ে যাইতে পারে আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন, আগামী ওয়াক্তে আমি নামাজ পড়ার সুযোগ পাবো কিনা জানি না। আর আমার আল্লাহ বলেছেন কোরআনের 82 জায়গায়, আর আমার দয়াল রাসূল দুজাহানের বাদশা নবীও বলেছেন, নামাজ হলো মুমিনের মহা হাতিয়ার। নামাজ হলো ডান হাতে আমল নামা পাওয়ার মাধ্যম। নামাজ হলো পুলসিরাতের পুল পার হওয়ার মাধ্যম। নামাজ হলো মুমিনের চেহারা কিয়ামতের দিন নূরে ঝলমল করার মাধ্যম, নূরে নুরানি করার মাধ্যম। এই নামাজ যখন পড়বেন আপনি খেয়াল করবেন, আমি যেই মালিকের কদমে, যেই বাদশার বাদশাহ, যেই খালিক রাজ্জাক, আমার মালিকের কদমে সিজদা দিতেছি, আমার মালিককে যেন আমি দেখতেছি। আমি না দেখলেও আমার মালিক নিশ্চয়ই আমারে দেখতেছি। আমি মালিকের কদমে সিজদা দিতেছি বড় খুশু খুজুনিয়া, আদবের সাথে, মহব্বতের সাথে, হুজুরি কাল্ব নিয়া, বিনয়ের সাথে, একেবারে জাহান্নামের ভয় নিয়ে যখন নামাজটা পড়বেন, এই নামাজ হয়ে যাবে আপনার জন্য মেরাজ। এই নামাজ হয়ে যাবে আপনার গুনাহ মাফের মাধ্যম। এই নামাজ নিশ্চয় আপনাকে গুনাহ থেকে, বদ খাসালত থেকে ফিরায়া আপনাকে আল্লাহ ওয়ালা বানায় দিবে ইনশাআল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর ওয়াদা, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে ওলিউল্লাহ বানায়। নামাজ মানুষকে বদ অভ্যাস থেকে ফিরায় আনে। কিন্তু নামাজের মতো নামাজ হতে হবে। নামাজ পড়ার সময় খেয়াল করতে হবে, আমি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছি না, নামাজ পড়তেছি ওই মালিককে দেখানোর জন্য যিনি সদা সর্বদা আমাদের দেখতেছে। এজন্য সব সময় এই নামাজকেই জীবনের শেষ নামাজ মনে করে আমরা ইনশাআল্লাহ এইভাবে নামাজ পড়তে পারবো তো। এভাবে 5 ওয়াক্ত নামাজটা পড়বেন 1 নম্বরে। 2 নম্বরে পুরা মাস, সবাই খেয়াল করেন, আমার দিকে তাকান, পুরা মাস 20 রাকাত তারাবি আদায় করতে হবে ইনশাআল্লাহ। পুরা মাস 20 রাকাত। বলেন কয় রাকাত? সবাই বলতে হবে কয় রাকাত? কয়দিন? পুরা মাস। বলেন কয়দিন? পুরা মাস 20 রাকাত তারাবি। পুরা মাস 20 রাকাত তারাবি। পুরা মাস নাকি 5 দিন? 6 দিনে খতম কইরা, 9 দিনে খতম কইরা, অনেক জায়গায় 14 দিনে খতম কোরআন খতমে তারাবি আদায় কইরা আর তারাবিই নেই। এটা ডাকাতি সিদ্ধান্ত, এটা ডাকাতি সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত ইসলামের মধ্যে নাই, এটা কোরআন হাদিস বলে না। বরং আপনি পুরা মাস 20 রাকাত তারাবি ঈমান এবং ইহতিসাবের সাথে আদায় করলে এই তারাবি আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ আর ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহিতু এটা হাদিসের মধ্যে আসছে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এজন্য আবারও বলেন, পুরা মাস কয় রাকাত তারাবি পড়বেন? 20 রাকাত। আল্লাহ তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের গুনাহ মাফ করবে, আল্লাহ আপনাদের নৈকট্য দান করবে। এই রমজান আসছেই তো আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। এজন্য এটা আমল করবেন। 3 নাম্বার, যেহেতু রমজানে প্রতিটা আমলের বরকত 70 গুণ। সবাই বলতে হবে কয় গুণ?
70 গুণ। এই জন্য আলসামি কমায় ফেলতে হবে, কষ্ট হবে, একটু তো কষ্ট হবেই। সারাটা দিন রোজা রাখেন, অনেকে আবার রোজা রাখে, হ্যাঁ, কাজ কামও করতে হয়, কামাই রুজিও করতে হয়, কষ্ট তো হয় জানি। এরপরেও সুযোগ হলে নফল কাজ ছেড়ে দিবেন না। তাহাজ্জুদ পড়বেন প্রত্যেক দিন, 2-4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, অন্তত পক্ষে 8 রাকাত যদি পড়েন ভালো। প্রতিদিন সেহরি খাওয়ার আগে, হ্যাঁ, 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ ওলিদের আমল, তাহাজ্জুদ নবীদের আমল, তাহাজ্জুদ দোয়া কবুলের আমল, তাহাজ্জুদ ভাগ্যের চাকা ঘোরানোর আমল। তাহাজ্জুদের সময় দোয়া কবুল বেশি হয়, এটা পরীক্ষিত, এটা একেবারে পরীক্ষিত। ওই সময় আল্লাহর কাছে কাঁদলে দোয়া কবুল করে যায়, দোয়া কবুল হয়, ভাগ্যের চাকা ঘুরে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়বেন। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলটা করলে একটা কবুল হজ, কবুল উমরার সওয়াব হয় এবং আপনার দোয়া কবুলের মাধ্যম হয়, অনেক নেকির মাধ্যম হয়। সেটা হলো আপনার ফজরের পরে আপনারা অনেকে কোরআন তেলাওয়াত করতে থাকেন, করতে করতে সূর্য উঠে যায়। সূর্য উঠলে ফজরের পরে ঘণ্টাখানেক পরে ইশরাকের নামাজ 2 রাকাত বা 4 রাকাত। এরপরে সূর্য যখন একেবারে মাথার উপরে চলে আসে, মোটামুটি ভালো গরম লাগে, তখন 2 রাকাত বা 4 রাকাত চাশতের নামাজ। বলেন কিসের নামাজ? চাশতের নামাজ। এই ইশরাক বা চাশতের নামাজ 2 রাকাত বা 4 রাকাত যারা পড়বেন ইনশাআল্লাহ, এমনিই তো অন্যান্য মাসে এই নামাজ পড়লে দোয়া কবুল হয়, কবুল হজ উমরার সওয়াব হয়, আপনি আল্লাহর কাছে যা চাইবেন কবুল হয়। আর রমজানে কত গুণ বরকত আল্লাহই জানে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আসেন, হাদিসের মধ্যে আসছে, মাগরিবের নামাজ পড়ে যেই ব্যক্তি কোনো কথা না বলে, মন্দ কথা না বলে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়বে, এটা তার গুনাহের কাফারা হয়ে যাবে, এটা তার বরকতের মাধ্যম হবে এবং অন্তত 10 বছরের নেক আমলের নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। সবাই বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং এই আওয়াবিনের নামাজটা যে ব্যক্তি মহব্বতের সাথে পড়তে পারবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সবাই বলেন না সুবহানাল্লাহ। এজন্য রমজানে যেহেতু 70 গুণ বেশি সওয়াব, আপনারা যদি সম্ভব হয় আল্লাহর ওয়াস্তে আপনারা একটু এই ইফতারের সময় যাদের তৌফিক আছে একেবারে বেশি ইফতার না করে যতটুকু দরকার একটু স্বাস্থ্যকর ইফতার করে এই নামাজগুলা পড়বেন, আমলগুলা করবেন। তারপরে আবার দরকার নামাজের পর অল্প একটু খাবার খেয়ে তারাবি পড়বেন। একেবারে যদি বেশি খাবার খেয়ে মাগরিবই পড়তে পারতেছেন না, কিন্তু দূরের কথা তারাবিও পড়তে পারতেছেন না, জিনিসটা কিন্তু দৃষ্টিকটু হলো, ইসলামের দৃষ্টিতে ভুল হলো। এজন্য আপনি অল্প অল্প খাবার খেয়ে যতটুকু খাইলে মোটামুটি শক্তি পাওয়া যায়, এর চেয়ে বেশি না, গলা পর্যন্ত আনার দরকার নাই। যত বেশি খেয়ে ফেলবেন এত দুর্বলতা, অলসতা চলে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলেন আমিন।